যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভবিষ্যৎবাণী করেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তুকসারাল হার্স, যেই পর্যন্ত ঘন ঘন হার্স সংগঠিত না হবে। আর হার্স বলা হলো, আল্লাহর নবী বলেছেন ওই রকম মৃত্যুকে যে মানুষ মানুষকে মারবে কিন্তু মানুষ নিজেও টের পাবে না, এটাকে শরীয়তে বলা হয় হার্স। এবার দেখেন এই হার্সের ধরে ফিলিস্তিন কত হার্স সংগঠিত করেছে, কত অবৈধ রক্তপাত সেই বাইতুল মাকদিসে করেছে। এটার কোনো ইয়াত্তা নাই, সীমানা নাই। ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েল একটা বোমা ব্যবহার করেছে, এটাকে বলা হয় সুপারসনিক বোমা। এই বোমা বিস্ফোরিত হওয়ার সাথে সাথেই মানুষের শরীরে ধোঁয়া লাগার সাথে সাথে শরীর থেকে গুস্ত লবণ যেমন পানিতে গলে পড়ে, শরীর থেকে এইরকম গলে পড়ে। ঠিক এটার প্রতিশোধ নেওয়ার জন্য অন্য কোনো ব্যক্তিকে নয়, আল্লাহ ঈসা রুহুল আল্লাহকে এই জমিনে প্রেরণ করবেন এবং ঈসা রুহুল আল্লাহ বলবেন, আমার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় লবণ যেমন পানিতে গলে যায়, ইহুদিরা এইরকম জমিনের মধ্যে গলতে শুরু করবে। আর আমি যখন দাজ্জালের বিরুদ্ধে আমি যখন অপারেশনে নামবো, জমিনের পাথর পর্যন্ত আমার সাথে কথা বলবে, বলবে হে মুসলমান, তোমার পেছনে ইহুদি লুকিয়ে রয়েছে, তুমি তাকে কতল করো, হত্যা করো, তাকে সেখানে কতল করা হবে। জমিনের পাথরগুলো পর্যন্ত সেই দিন মানুষের সাথে কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বাইতুল মাকদিস বিজয় অর্জন করার ব্যাপারে আমাদের এই রকম ইমানদার, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ মুমিন হতে বলেছেন বিজয় অর্জন করার জন্য, ঠিক না ঠিক? তাহলে এবার ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, আপনার বাংলাদেশের দিকে তাকান, আপনার এই পল্লী এলাকার দিকে তাকান, প্রচুর পরিমাণে অবৈধ হত্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়ায় ধ্বংস হবে না, হাত্তা তুকসারাল হার্স, যে পর্যন্ত কি সংগঠিত হবে? হার্স সংগঠিত হবে। কি সংগঠিত হবে? হার্স মানে কি? অবৈধ হত্যা। অবৈধ কি? হত্যা। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করেন। তাহলে আগের 3টি ছিল আর আজকে 2টা যুক্ত হলো, তাহলে হইল কয়টা? 5টা। আমি প্রত্যেকটার ব্যাখ্যা লম্বা দিচ্ছি না, তাহলে সময় অনেক লেগে যাবে। আপনাদের কি বিরক্ত লাগছে কথা শুনতে? আমি কি সামনে আরো কিছুক্ষণ চালাবো? জি। 6 নম্বর, আমি পৃথিবী ধ্বংসের যে 114টি আলামত নিয়ে বসেছিলাম সবগুলোই আজকে চেষ্টা করব অল্প অল্প করে আপনাদেরকে বুঝিয়ে দিতে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি আবু দাউদ, নাসাই এবং তিরমিজি এবং মুসনাদ আহমদের 8025 নম্বরে, মুসান্নাফ ইবনে আবি শায়বার 5025 নম্বর 6ষ্ঠ খণ্ডে বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাবহুরুল কালাম, যেই পর্যন্ত প্রচুর পরিমাণে লেখকের সংখ্যা বৃদ্ধি না পাবে, কলামিস্টের সংখ্যা বৃদ্ধি পাবে। কি কালামিস্ট? কি প্রচুর পরিমাণে লেখকের সংখ্যা বৃদ্ধি পাবে। এখন এই লেখক আবার 2 রকম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুআতুল ফতোয়ায় বলেছেন, যুগে যুগে ইসলাম যারা ধ্বংস করবে তারা হলো নিসফুল উলামা, নিসফুল ফুকাহা, আর হলো নিসফুত তবিব, অর্ধ আলেম, অর্ধ ডাক্তার আর অর্ধ ফকিরা ইসলামকে ধ্বংস করবে। অর্ধ ফকি মানে ঠিকমতো মাদ্রাসায় গ্রাজুয়েশন করেনি, কোরআন হাদিস কোনো উস্তাদের কাছে শিখেনি এবং সে চেষ্টাও করে না, এইরকম ব্যক্তিরা সমাজের মধ্যে ফাতোয়া প্রসব করতে শুরু করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে 2652 নম্বরে, রাসূল বলেছেন, ইয়ালতামিস ইলম ইনদাল আসাগির, মানুষ মূর্খদের কাছ থেকে ইলম অর্জন করবে, যারা অশিক্ষিত তাদের কাছ থেকে ইলম অর্জন করবে, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে এবং তারা জাতিকে গোমরাহ করবে। নাউযু বিল্লাহ। আর আজকে দেখেন ইলম নেই, কোরআন হাদিস নেই, লেখাপড়া করে নেই, বিশাল লেখকে পরিণত হয়ে গেছে। ইলম নেই, কোরআন নেই, হাদিস নেই, দার্স পড়েনি, মাদ্রাসায় পড়েনি, নিজের নামের শেষে বক্তা নামের তকমা লেগে গেছে, বই লেখে ছাপিয়ে ছাপিয়ে বইয়ের ব্যবসা করছে, ঠিক না ঠিক? আমাদের কোনো লোক, কোনো ব্যক্তি আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো এই কিয়ামতের আলামত নিয়ে নেওয়া। হ্যাঁ, আপনি যোগ্যতা অর্জন করে ইমাম বুখারীর মতো বুখারী লেখেন, আপনি যোগ্যতা অর্জন করে ইমাম নাসাইর মতো নাসাই লেখেন, আপনি যোগ্যতা অর্জন করে আরবি নাহউশাস্ত্রের কিতাব শরঈ ইবনে আকিল লেখেন, আপনি যোগ্যতা অর্জন করে আপনি সরফের কিতাব লেখেন, যোগ্যতা অর্জন করে তাফসিরে কাবির, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কুতুবি, তাফসিরে ইবনে কাসির লেখেন, আপনি যোগ্যতা অর্জন করে
আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতো তাফসিরে জালালাইন লেখেন, এটা ইসলামে আপত্তি নাই। আপত্তি হলো তখন যখন আপনি বই লিখবেন হাত্তা ইয়াতাযুহুরুল কালাম, কালাম প্রকাশিত হবে, প্রচুর কলামিশ বেড়ে যাবে, আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকবে ইসলামের বিরোধিতা করা, আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকবে ইসলামকে বিবর্জিত করা, আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমার আমিত্ব প্রচার করা। আর এটাই হচ্ছে বর্তমানের বাস্তবতা, ঠিক না? ঠিক ছিল। তবু আলহামদুলিল্লাহ ইখলাসওয়ালা অনেক দায়ীদের লেখা বই আছে। আমাদের পাশেই ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার রয়েছেন, কত জ্ঞানগর্ব লেখা লিখেন। এই বইগুলো হলো গবেষণালব্ধ বই। কি লব্ধ বই? গবেষণালব্ধ বই। আর অপরিপক্ক বালকেরা অন্যের বইকে নকল করে নিজের নামে চালিয়ে দেয়। এদের প্রকাশনী জালিয়াতি এত হয়েছে যে তারা অন্যের নামের বই নিজের নামে বানিয়ে বানিয়ে মার্কেটে বিক্রি করছে, নিজের ব্যবসা করার জন্য, নিজের বই বিক্রির জন্য। নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামতের এই আলামতটা আপনাদের মধ্যে আছে না নাই? সংশোধন হওয়া উচিত। কি কথা কি বুঝতে পেরেছেন কিনা? তাহলে এখান থেকে দুইটা বিষয়। তাহলে আমরা কাদের কাছ থেকে ইলম নিব? আমরা বাংলা বই পড়লেও চেষ্টা করব আরবদের লেখা বইগুলো বেশি পড়ার জন্য। কাদের বইগুলো? বাস রাহিমাহুল্লাহর বই, উসাইমিন রাহিমাহুল্লাহর বই, সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহর বই, আল্লামা রুহাইলি হাফেজাহুল্লাহর বই, এই সমস্ত বইগুলো বেশি পড়বার। এরপরও যদি আরবি আলেমদের বই না পাই, তাহলে আরবি আলেমদের মত রেখে, তাদেরকে মুহাব্বা রেখে, ভালোবাসা রেখে যারা বই লিখে, তাদের আকীদা এবং সলফে সলিহিনদের পথ পদ্ধতিতে যারা চলে, তাদের বই আমরা পড়াশোনা করব। অবশ্যই সে বিজ্ঞ আলেম হতে হবে। অবশ্যই কি হতে হবে? বিজ্ঞ আলেম হতে হবে। তাহলে কিয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে কিসের সংখ্যা বেড়ে যাবে? জোরে বলেন। কলামিস্টের সংখ্যা বেড়ে যাবে। এবার আসেন, কলামিস্টদের মধ্যে কিছু বামপন্থী রামপন্থী আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পত্রিকা প্রথম অন্ধকার, আরো কিছু কিছু আছে না এরকম, প্রথম অন্ধকারে বসে অন্ধকার ছড়ায় পত্রিকায়, তারপর টেলিভিশন টক শোগুলোতে জ্ঞানপাপীদের মিথ্যাচার শুরু হয়ে যায়। অর্থাৎ তারা অসত্য লেখা লেখে, মাদ্রাসায় খালি জঙ্গি খুঁজে পায়, আলেমদের খালি সন্ত্রাসী বলে উপস্থাপন করা হয়, টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে বিকৃতি লেখা হচ্ছে। এইভাবে অনেক কলামিস্টদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর মানুষ তাদেরকে সম্মানও করছে, ঠিক না? ঠিক। 21শে বই মেলাতে গেলে দেখা যায় যে ওই স্টলগুলোতে ইসলামী বই পুস্তক পাওয়া যায় না, পাওয়া যায় হলো এইসব নাস্তিক মুরতাদের বিশুদ্ধ দূষণ ছড়ানো বই, যেগুলোর মধ্যে আছে যৌনতা, আল্লাহর রাসূলের বিরোধিতা, ইসলামের ইহানাত, ইসলামের প্রতি চরম দৃষ্টতাপূর্ণ আচরণ, ঠিক না? ঠিক জুড়ে বল। এই কারণে আমাদের এই আলামতগুলো দুই দিক থেকে বুঝতে হবে। জাহিলদের থেকেও বুঝতে হবে, আর লেবাসদারীদের থেকেও বুঝতে হবে, লেবাসবিহীনদের থেকেও বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে কয়টি আলামত বলেছি? 6টি। আগের 3টি আর আজকের 3টি। আমরা 7ম নাম্বার আলামত নিয়ে কথা বলবো, শুনবেন তো নাকি? এই আলামতটা একটু লম্বা হবে এবং দারুণ চমৎকার হবে, এবং আমার আপনার জন্য শিক্ষণীয় আছে। বুখারী এবং ফাতহুল বারী ইবনে হাজার আসকালানী 2090 নম্বরে উল্লেখ করেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাকারাবাস সুক, যে পর্যন্ত ঘন ঘন বাজার না বইবে, ঘন ঘন বাজার তৈরি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, অর্থাৎ প্রচুর পরিমাণে বাজার বইবে। সুকের বহু বচন হলো আসওয়াক, সুক মানে হলো বাজার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যেই পর্যন্ত বাজার বইতে শুরু না করবে। আর বাজারে সর্বপ্রথম যারা গমন করবে তারা সাধারণ কোনো ব্যক্তি নয়, বাজারে সর্বপ্রথম গমন করবে মহিলাগণ। নাউযুবিল্লাহ। মহিলাগণ বাজারে গমন করে না? আর তাদের পোশাকটা কেমন হবে? আমার মা বোনরা তো এখানে আসছে না ওয়াজ শুনতে। আচ্ছা, পোশাকটা কেমন হবে? মা বোন আপনি সেটার সাথে মিলিয়ে নিন, আপনার পোশাকটা কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নাতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সে এমন পাতলা কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করার পরেও তাকে উলঙ্গিনী বিবস্ত্র বলে মনে হবে। কাসনামাতিল বুখতিল ইজাফিল আনুহুন্নাতি,
আর মাথার চুলগুলোতে সে পরচুলা ব্যবহার করবে। দেখবেন অনেক মা বোনদের মাথায় চুল নেই, কিন্তু চুলকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন কমিউনিটি সেন্টারে, ঈদের দাওয়াতে কিংবা বিয়ে কিংবা মুসলমানের পার্টিতে, বার্থডে, ডেলিভারি ডে, ম্যারিজ ডে, বিভিন্ন কিছুতে, ডেলিভারি ডে, বার্থডে, ডেতে গেলে সে মাথার মধ্যে পরচুলা ব্যবহার করবে। কি চুলা? পরচুলা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তাকে দেখলে মনে হবে কা আসনামাতিল বুখতিল ইজাফিল আনুহুন্নতি, তাদের মাথার পরচুলাগুলো দেখলে উটের কুচ বলে মনে হবে। আপনারা ওট দেখতে পেয়েছেন তো? ওট যখন মরুভূমিতে হাঁটে, ওটের যেমন এই উঁচু কুচ থাকবে, কিয়ামতের পূর্বে মহিলাদের মাথাগুলো এইরকম কুচ হবে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ওই সাংঘাতিক নামের সাংবাদিকরা সংবাদ যখন পাঠ করতে বসে, এবং বিভিন্ন র্যাম শোর নামে বিভিন্ন উলঙ্গ মহিলারা যেই রকম সাজসজ্জা করে বিভিন্ন অনুষ্ঠানে, মাথার চুলগুলোকে এরকম কুচ করে, যা আমরা বর্তমান বাস্তবতার সাথে মিল দেখতে পাই। ঠিক না? ঠিক। এগুলো প্রত্যেকটা শব্দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ইশারা ইঙ্গিতে কথা বলে গেছেন, আর আমাদেরকে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হায়া, লজ্জা একেবারে উঠে যাবে। লজ্জা কি? একেবারে উঠে যাবে। কোনো লজ্জা নাই, ঘরের মধ্যেও লজ্জা নাই। নির্লজ্জার মতো আমরা আমাদের চরিত্র বহন করে। আমি নিজে নিজেকে বলছি, আমি নিজেকে ধিক্কার দিচ্ছি। লজ্জা মানুষের উঠে যাবে। অথচ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন, আল হায়া শু'বাতুন মিনাল ঈমান, লজ্জা হলো একজন মুমিন মুসলিমদের অলংকার, লজ্জা হলো ঈমানের মূল ভূষণ। অথচ আমাদের কারো মধ্যে সে লজ্জা নাই। আমরা লজ্জা উঠিয়ে ফেলেছি, আর লজ্জা উঠে সর্বপ্রথম এই পোশাক শূন্যের মাধ্যমে। এই জন্য বাজারে যদি কোনো মহিলা যেতে চায়, শরীয়ত তাকে নিষেধ করেনি তো, কিন্তু আল্লাহ তাআলা তাকে বলেছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহর হাবিব বলেছেন, একজন মহিলার জন্য সব থেকে নিরাপদের জায়গা হলো তার ঘর। এবার আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য একটা সূরার ভিতরে, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে, একজন মহিলা কি কাপড় পরিধান করবে, তার সাজসজ্জা কেমন হবে, তার ড্রেস আপ মেইনটেইন কেমন হবে, আল্লাহর হাবিব কে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়ান নিসাইল মুমিনিনা ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একজন মহিলা যখন রাস্তায় বের হবে, অবশ্যই সে এমন কাপড় পরিধান করবে, জিলবাব পরিধান করবে, পায়ের একেবারে চুল থেকে মাথার পায়ের গোড়ালি পর্যন্ত একেবারে অবয়ব থাকবে, ফুটে থাকবে, যেন তার উঁচু নিচু কোনো জায়গা বোঝা না যায়। এটা হলো শরীয়তের রূপরেখা অনুযায়ী কাপড়। আর বাজারে যাবেন, কিন্তু পুরুষদের সাথে যেন সাংঘাতিক কোনো বেশি কথাবার্তা না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা বোনদেরকে 4টা পুরস্কারের কথা বলেছেন, যেই মায়ের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে, সেই মাকে শুনতে বলছি। আল্লাহর নবী বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ। যখন ওই মাকে এই 4টা গুণ, যেই মহিলা নামাজের হেফাজত করবে, স্বামীর বৈধ খেদমত করবে, স্বামীর অবর্তমানে বা অবিবাহিত অবস্থায় নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন তাকে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে তাকে প্রবেশ করতে বলা হবে, সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বাজারের মধ্যে গেলে আমরা এটা হারায় ফেলবো, আমরা সেটা মনে রাখতে পারবো না। তাহলে আজকের এই আলামত থেকে বুঝলাম, কিয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে কি বইবে? বাজার বসবে। এখন বাজারে বসলেই যে হারাম হবে তা না, কিন্তু এই ফিতনার আওতাভুক্ত ওই ব্যক্তি হবে যে ব্যক্তি ওজনে কম দিবে, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেবে। এখানে অনেক লোক আছে দুধের সাথে পানি মিশিয়ে মানুষকে দুধ বিক্রি করেন, এমন ব্যক্তি আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছেন, আল খাবি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে কোনো রকমের ধোঁকা দেয়, গরার করে, সে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলেই তো পরিগণিত হবে না। সূরা মুতাফফিফিনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক যারা ওজনে কম দেয়। অথচ এই সমস্ত ব্যবসায়ীরা, কালোবাজারিরা বাজারকে ছেয়ে ফেলেছে। পেঁয়াজ রসুন স্টক করে পরবর্তীতে মানে বাজার দরের চাইতে ব্ল্যাকে অতিরিক্ত মাত্রায় বিক্রি করছে। ঠিক না ঠিক? আবার আমের মৌসুমে আপনাদের দেশে আম হয়, ওই ব্যক্তিও এই আলামতের অন্তর্ভুক্ত হবে যে আমকে
বিশুদ্ধ উপায়ে প্রক্রিয়াজাত না করে মানুষকে মেরে ফেলার জন্য সেখানে ফরমালিন তারপরে স্প্রে করে যেন দ্রুত পাকে। ওই ব্যবসায়ী নিজের ব্যবসার দিকে নজর দিয়েছে, কিন্তু আল্লাহর কথার দিকে সে নজর দিতে পারেনি। এই সময় দেখা গেছে আমের রমরমা ব্যবসার মধ্যে এইরকম 2 নাম্বারি ব্যবসা সে করে। আমি আল্লাহর কসম করে বলতে চাই, এই অম্র ব্যবসায়ী এবং যেই মহিলা রাতের অন্ধকারে নিজের পেট বিক্রি করে ব্যবসা ভিত্তি করছে, তার ইনকাম আর তার ইনকামের মধ্যে কোনো তফাৎ নাই। কারণ তার চাইতে বেশি ক্ষতি আপনি করছেন, কারণ আপনি ভেজাল আম বিক্রি করে মানুষকে কষ্টের দিকে ফেলে দিচ্ছেন। আপনার চাইতে ওই মহিলা বলো, সে যান নিজের অন্য কিছু না করার জন্য নিজের পেট বিক্রি করে ইনকাম করছে, তাহলে আপনার অবস্থা তার চাইতে বেশি মারাত্মক। ঠিক না? ঠিক ছিল। কারণ কি? কারণ একটি স্পষ্ট, আপনি মানুষকে ধোঁকা দিতে পারবেন না। তার মানে বাজারের ক্ষেত্রে এই নীতিমালাগুলো, অর্থাৎ আপনার ক্রয় বিক্রয়ের নীতিমালাগুলো আপনাকে পরিপূর্ণ খেয়াল রাখতে হবে। ঠিক না? ঠিক। বাজারে গিয়েছেন, একজন বাজার ব্যবসায়ী বাজার করছে, এই বাজার করাটাও তার জন্য একামতে দিন বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। সবকিছু একামতে দিন। আমার শায়েখ আমার পাশে বসে আছেন, এটাও একামতে দিন। এই মুরব্বী আমার সাথে বসে ওয়াজ শুনছেন, আপনার এখানে বসে আছেন, এটাও কি একামতে দিন। অর্থাৎ আপনি যা করবেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন, ওয়া দীনুল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে শরীয়ত মোতাবেক আপনি যা করবেন, এটাই হলো ইকামত দিন। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এটাই হলো একামতে দিন, এই ভিন্ন অন্য কিছু নয়। মুমিন যা করবে একামতে দিন। রাষ্ট্রীয়ভাবে কোরআন থাকবে খেলাফতের পদ্ধতিতে, অর্থাৎ হলো যেইভাবে খেলাফত ছিল, সিয়াসত ছিল, এইভাবে এটাও একামতে দিনের অংশ, কিন্তু ওটাই শুধু একামতে দিন, এটা বিভ্রান্ত কথা। ঠিক না? ঠিক। আমি সেই দিকে আলোচনায় যাচ্ছি না। আমি আলোচ্য বিষয়ের পয়েন্টে ছিলাম, বাজার দর প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে বাজার ছেয়ে যাবে। কি আলামতটা আপনাদের এলাকায় দেখতে পেয়েছেন? কি দেখতে পেয়েছেন? যে কয়টি আলামত হলো তাহলে? হ্যাঁ, 7টি। এখন তাহলে কয় নাম্বার যাব? 8 নাম্বারে যাব। শুনবেন তো নাকি? আপনারা কি রাগ করতেছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের 141টার বিবরণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আলামত বর্ণনা করেছেন। লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ, যেই পর্যন্ত উম্মতের মুসলমানেরা মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। কি নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে? কি নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে? মসজিদ অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। মসজিদ কার ঘর? যারা আওয়াজ করেন নাই তাদের নিকট কি মসজিদ কারো ঘর না? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহ, মসজিদটা তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। কিন্তু কিয়ামতের পূর্বে মসজিদের প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাবে। চৌধুরী বাড়ি একটা মসজিদ করেছে, আমাদের জন্য খান বাড়ির জন্য একটা মসজিদ নির্মাণ করা দরকার। অমুক বাড়িতে মসজিদ হয়েছে, আমাদের আরেকটা করা দরকার। দিন প্রচার করার জন্য না, সুন্নত এবং বিদআত আলাদা হওয়ার জন্য নয়, বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য মসজিদ তৈরি করা হয়েছে। আবার মসজিদগুলো রক্ষণাবেক্ষণ হবে বিভিন্ন রকমের বিদআত দিয়ে, বিভিন্ন রকমের কি দিয়ে? বিদআত দিয়ে। যেমন মসজিদের মধ্যে, আপনাদের এলাকায় আছে কিনা, অনেক সময় মসজিদের মাইক থেকে মৃত মানুষের জন্য ঘোষণা দেওয়া হয়। আপনাদের এলাকায় আছে এটা? হ্যাঁ আছে, আছে এটা এখনো অনেক জায়গায় আছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাবো আমি মুসনাদ আহমদ থেকে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে। যে ব্যক্তি এর বিরোধিতা করবে তার কাছে কোনো দলিল নেই। রাসূল বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাইয়া, আল্লাহর নবী নিষিদ্ধ করেছেন, আল্লাহর নবী নিষিদ্ধ করেছেন মসজিদ অথবা মসজিদ থেকে কোনো মৃত মানুষের ঘোষণা দেওয়ার জন্য। এখানে উসুল হলো কোনো মসজিদে মৃত মানুষের কোনো ঘোষণা দেওয়া যাবে না। উসুল হলো মসজিদে কোনো মৃত মানুষের ঘোষণা দেওয়া যাবে না। মাইক এখানে শর্ত না। মাইক ছাড়াও যদি আপনি মৃত মানুষের ঘোষণা মসজিদে দেন, এটা আপনার জন্য বৈধ হবে না। তার জানাজার এলান, ভাই অমুক লোক মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইরকম বলা মসজিদের মাইক দিয়ে, এটা সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করা। কোন দলিল আকাশের নিচে জমিনের উপরে আপনার কাছে মওজুদ নেই, তো আপনি যে এই দলিলের উপর আমল করবেন?
দলিলও মজুদ নেই, অথচ আমরা যুগের পর যুগ মাসের পর মাস করে যাচ্ছি। ঠিক না ঠিক? তাহলে কিয়ামতের পূর্বে কোন মসজিদগুলোকে বলা হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। কোন ব্যক্তি? রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, বুখারীর বর্ণনায়, যেই ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে ঝুলানো আছে তার স্থান আল্লাহর আরশের নিচে হবে। সুবহানাল্লাহ। সেটা কোন মসজিদ? যেই মসজিদের সব কর্মকাণ্ডগুলো আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, যেই মসজিদে নামাজ আদায় করলে মানুষ বিদআত ছেড়ে সুন্নতের অনুগামী হয়, যেই মসজিদের ইমাম হক কথা বলে খুতবা দেয়, যেই মসজিদের কমিটি হক কথা বলতে বলে, যেই মসজিদ কমিটি চিন্তা করে যে আমার মসজিদ এইভাবে তৈরি করব, এগুলো হলো হক মসজিদ হওয়ার আলামত, এগুলো হলো সঠিক মসজিদ আলামত, এগুলো হলো বারহাক কথা যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের মধ্যে এসেছে। এখন আমাদের কর্তব্য হলো আমার মসজিদগুলোকে এইরকম বিদআত মুক্ত করার জন্য, আমাদের মসজিদগুলো গুনাহমুক্ত করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা কিন্তু করতে পারেননি, দুঃখজনক। এখন আপনারা বলেন যে যুগ যুগ ধরে চলে আসছে একই কথা তো পীররাও বলে, একই কথা তো অমুক বাড়ির বিদআতই বলে, তাহলে তো এই কথা বললে শরিয়ত ধ্বংস হবে। আর আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কোরআনে নাজিল করেছেন তোমরা তো গ্রহণ করো, তখন তারা বলে আমার বাপ দাদারা তো এই আমল করতো না। কারণ সাধারণ লোকেরা কিসের দোহাই দেয়? বাপ দাদার দোহাই দেয়। তাহলে মসজিদগুলো এই কাজগুলো থেকে মুক্ত রাখতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। জি, তাহলে আমরা মসজিদগুলোকে হক। আর আরেকটি বিষয় মসজিদে খেয়াল করা যায়, অনেকেই মসজিদের মধ্যে হারানো জিনিসের এলান করে না আপনাদের দেশে? ভাই, একটা গরু হারিয়েছে, ছাগল হারিয়েছে, রাসূল কি বলেছেন? কি কোনো ব্যক্তি যদি মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেয়, উপস্থিত ব্যক্তিরা যেন এই দোয়া করে লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ এই ব্যক্তি যেন এই জিনিসগুলো আর খুঁজে না পায়, কারণ সে মসজিদে হারানো জিনিসের এলান দিয়েছে। আর শোনো, আল্লাহর ঘর মসজিদ তোমার এই হারানো জিনিসের এলানোর জন্য, হারানো জিনিসের ঘোষণার জন্য ব্যবহার করা হয় নাই। আল্লাহর মসজিদ শুধু আল্লাহর নাম উচ্চারিত হবে। মসজিদের যিনি মুতাওয়াল্লি হয়েছেন প্রথম, তিনি ইব্রাহিম, তিনি ইসমাইল। তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাইলকে বললেন যে তোমরা মসজিদের রুকুকারী, তাওয়াফকারী, সাজদাকারী, ইতিকাফরত ব্যক্তির জন্য মসজিদগুলোকে পবিত্র করে দাও। শুধু তাই নয়, মসজিদের খেদমত করেছেন একজন মহিলা, কালো বর্ণের মহিলা, মসজিদ খেদমত করতে করতে মারা গিয়েছেন। বুখারী শরীফের মদিনার ফজিলত অধ্যায় হাদিস রয়েছে 769 নম্বরে। রাসূল বললেন যেই মহিলা মসজিদে ঝাড়ু দিয়েছে ওই মহিলাটা কোথায়? সাহাবীন বললেন মাতা ফিল বাররিহি। রাসূল, এই মহিলাটা তো রাতে মারা গিয়েছে। রাসূল বলেন আফালা আযানতুমুনি, আমাকে তোমরা আহ্বান করো নাই কেন? দুল্লুনি আলা কবরিহি, তার কবরকে দেখিয়ে দাও। দেখেন, আল্লাহর রাসূল জানাজা পড়তে পারেন নাই, তার কবরকে সামনে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন 1 মাস পরে তার ভাইয়ের জানাজা পড়িয়েছেন। আল্লাহর নবী একজন মুহাজির সাহাবা 1 বছর পরে তার জানাজা পড়িয়েছেন। এই 3টি দলিলের উপরে ইমাম ইবনে হাদম আল মুহাল্লার মধ্যে আলোচনা করেছেন যে স্পষ্ট দলিল হলো যদি কোনো কারণে বাবা তার সন্তান বিদেশ থেকে বাবার জানাজা পড়তে